বর্তমান সময়ে মেয়ের বিয়ে দেওয়ার পরে একটা বড় সমস্যা দেখা যায়। মেয়ে শ্বশুর বাড়িতে গেছে, কিন্তু শ্বশুর বাড়ির পরিবেশের সঙ্গে সে যেন ঠিক খাপ খাইয়ে নিতে পারছে না। ওই বাড়ির যে লোকজন আছে তাদের সাথে একটা মত পার্থক্য তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, যার মাধ্যমে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে। এর থেকে বেরিয়ে আসার সহজ রাস্তা আজকে আলোচনা করব। বন্ধুরা, যখনই আপনাদের বাড়িতে মেয়ে আসবে, অর্থাৎ যখন বাপের বাড়িতে মেয়ে এলো, তারপরে যখন বাপের বাড়ি থেকে সে যখনই আবার শ্বশুর বাড়িতে যাবে, তখনই আপনারা প্রত্যেকবার এই উপায়টি ট্রাই করবেন, এই উপায়টি চেষ্টা করবেন করতে। বিশেষ করে যখন প্রথমবার, অর্থাৎ প্রথম বিয়ে দিয়ে মেয়েকে আপনি বিদায় দিচ্ছেন, প্রথমবার সে শ্বশুর বাড়ি যাচ্ছে বরের সাথে, তখন এই উপায়টি করবেন। এবং পরের থেকে যতবারই সে বাপের বাড়ি আসবে এবং বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, প্রত্যেকবারই এই উপায়টি করার চেষ্টা করবেন। আস্তে আস্তে এই সংক্রান্ত সমস্যা, অ্যাডজাস্টমেন্টের সমস্যা, ঝগড়া অশান্তি শ্বশুর বাড়িতে মেয়ের কমতে শুরু করবে। বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের একটা পেতলের বা তামার ঘটিতে, যেটা শুদ্ধ পাত্র, স্টিল ব্যবহার করা যাবে না, পেতল, কাঁসা, তামা এই রকম শুদ্ধ পাত্রের একটা ঘটিতে জল নেবেন এবং যে গুঁড়ো হলুদ সেটা এক চুটকির মধ্যে দিয়ে দেবেন। সেই ঘটিটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে বাপের বাড়ি থেকে, তার মাথার উপরে অ্যান্টি ক্লক ভাবে 7 বার ঘোরাবেন এবং যে রাস্তা দিয়ে মেয়ে বেরোচ্ছে আপনার বাড়ির মেন এন্ট্রান্স থেকে, পাঁচিলের পরে যে রাস্তা, সেখানে ওই জলটি ঢেলে দেবেন রাস্তার উপরে। মেয়েকে বলবেন সেটার উপর দিয়ে যেন মেয়ে শ্বশুর বাড়ির দিকে গমন করে, শ্বশুর বাড়িতে চলে যায়। এবং কখনোই যেন মেয়ের হাতে সেই সময়, অর্থাৎ মেয়ে যে জিনিসপত্র নিয়ে যাচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, তার মধ্যে যেন কোনো আচার না থাকে। আচার জিনিসটা কিন্তু মেয়েকে সাথে করে দিয়ে দেবেন না। ব্যাস, এই কটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন মেয়ের বাড়িতে মেয়ের অ্যাকসেপ্টেন্স বাড়বে, সম্মান নিয়ে সে শ্বশুর বাড়িতে থাকতে পারছে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে তার একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে এবং সে মিলেমিশে খুব সুন্দরভাবে সংসার করতে পারছে। বন্ধুরা, যদি স্পেশাল কোনো উপায় নিতে চান, কোষ্ঠী বিচার করে, নিজস্ব জন্মছক বিচার করে, অনলাইনের মাধ্যমে করা সম্ভব। নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন এবং ঘরে বসে নিজেদের জন্মকুষ্ঠী বিচার করে নিন। সকলে ভালো থাকবেন। নমস্কার।